হ্যালো বন্ধুরা, চলে এলাম সকাল সকালে। এই দেখতে পাচ্ছ আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই পান পাতা, তবে হ্যাঁ আমার হাতে পান পাতার মতো দেখতে, তবে এটা পান পাতা নয়, এটা হলো জবা ফুলের পাতা। এই বাড়িতে যেদিন ফার্স্ট আসি সেদিন দেখলাম যে আমাদের সাইডে একটা ছোট্ট একটা বাগান রয়েছে, সেখানে নানান রকম ফ্লাওয়ার ট্রি রয়েছে। রয়েছে জবা ফুলের গাছ, রয়েছে শিউলি ফুলের গাছ, রয়েছে অপরাজিতা, এগুলো। তো এই বাড়ির যিনি জেঠু, তিনি বলেছিলেন যে একদিন এই বাগানটা এসে ঘুরে যেও তোমার বাচ্চাকে নিয়ে, খুব ভালো লাগবে, এটা আমার খুব পছন্দের মানে ভালোবাসার বাগানটা। তো সেখান থেকেই মাঝে মধ্যে এই বাগানটাতে আমি যাই, গিয়ে মাঝে মধ্যে একটু জল দেই, আবার যখন সময় পাই। আমি তোমাদের আগেও বলেছি যে আমি সবসময় ভিডিও করি, যে মানে তেমন কিছু প্রফিট এতে লাগে না। তো দেখলাম যে জবা ফুলের পাতাগুলো এত বড় আর খুব সুন্দর। তো এখন ইদানিং দেখছি ফেসবুকে ভীষণ পান পাতার আর্ট দেখাচ্ছে, তো ভাবলাম এটাতে কিছু করা যাক। তো জবা ফুলের পাতা নিয়ে এসে আমি এই পান পাতার মতো এটাকে পান পাতা ইউজ করলাম, পান পাতা হিসাবে। আমরা প্রত্যেকেই জানি যে পান পাতা অর্থাৎ পান সুপারি আমাদের লাইফে কতটা গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রেই প্রায় পান সুপারির দরকার হয়। যাই হোক, পান পাতাটাও বিবাহের ক্ষেত্রে, সেটা কি আর বলতে, তোমরা সবাই জানো, সকলেই জানো। তবে হ্যাঁ, আজ থেকে প্রায় 6-7 বছর আগে কিন্তু এত ছিল না, শুধু পান পাতাটা একদম জাস্ট দিয়ে দেওয়া হতো ওইভাবেই। তো এখন তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম ম্যারেজের ক্ষেত্রে মেয়েরাও খুব হয়ে গেছে এখন, মানে পরিপাটি করে সুন্দর করে। আর এটাই করা উচিত, এটাই হওয়া উচিত, কেননা লাইফে তো একবারই আসে এই জিনিসগুলো। তো পরবর্তী সময়ে কোনো কিছু একটা মিস হয়ে গেলে মনে হয় যে ইস, এটা এরকম হলে বোধহয় ভালো হতো, ওটা ওরকম হলে বোধহয় ভালো হতো। তো সেই ক্ষেত্রে মেয়েরা খইদান কুলো, এই পান পাতা, তারপর এমনকি মালাগুলোও আগে যেমন রজনী ফুলের মালা দিয়ে মালাটা ইউজ করা হতো বিবাহের ক্ষেত্রে, এখন তো মানে পদ্ম, তারপরে নানান রকম ফ্লাওয়ার, আর ওগুলো সত্যিই অসাধারণ দেখতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তাই এই জবা ফুলের পাতাটাকে আমি পান পাতা হিসাবে ইউজ করলাম। আজকের ভিডিও তোমরা বুঝতেই পারছো, কি দেখতেই পারছো, এই যে একটা পান পাতা আমি এইভাবে করে নিয়েছি, বাকিটাও আমি করে নেব। আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, যাতে করে তোমরাও নিজেরা কিছু তৈরি করতে পারো। অন্যের উপরে নির্ভর সবসময় করা যায় না, কখনো মানে লাইফের বহু ক্ষেত্রে, অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে, মানে বিশেষ করে মায়েদের কথা বলছি, যাদের মেয়ে আছে বিশেষ করে। তো মেয়েরা তো এখন ভারতনাট্যম নানান রকম প্রোগ্রাম করেই থাকে দেখেছি। আর শহরে তো এগুলো খুবই সব মেয়েরাই প্রায় ভারতনাট্যম, কত্থক এগুলো শেখে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই হাতের মধ্যে এগুলো আঁকতেও দরকার হয়, এভাবে রেড কালার ফেব্রিক দিয়ে প্রথমে, তারপরে মানে হাতটা আর কি, হাতের যে প্লাম রয়েছে ওগুলো ডিজাইন করা। এমনকি মানে ফোরহেড, কপালের মধ্যেও যে নাচের সময় যে মেকআপগুলো করা হয়, তো সেইগুলো চাইলে কিন্তু তোমরা তোমাদের বাচ্চাকেও ইজিলি করাতে পারো। সব সময় পার্লার বিউটিশিয়ান বা পার্লারের উপর নির্ভর করতে হয় না। একটু যদি দেখে রাখো বা টেকনিকটা যদি একটু জেনে রাখো, অন্তত কিছুটা হলেও হেল্প হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে, এই যে দুটোই হয়ে গেছে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো। থ্যাংক ইউ। সবাই খুব খুব ভালো থেকো আর সবাই হ্যাপি থেকো। ভিডিওটা সবার সাথে শেয়ার করে নিও। নমস্কার।